হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। আজকে আমরা 10 সংক্রান্ত প্রশ্নের চ্যাপ্টার থেকে 21 নম্বর থেকে অঙ্ক করব। দেখো 21 নম্বর প্রশ্ন কি বলেছে, 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে 55 কিমি পার ঘন্টা বেগে আসা অপর ট্রেনের এক যাত্রীকে 5 সেকেন্ড অতিক্রম করলো। প্রথম ট্রেনটির গতিবেগ কত? দেখো এখানে বলেছে এক যাত্রীকে অতিক্রম করেছে, তাহলে যখন এক যাত্রীকে অতিক্রম করবে তাহলে কিন্তু প্রথম ট্রেনটি তার নিচের দৈর্ঘ্য অতিক্রম করলো কিন্তু, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে ডিস্টেন্স মানে 100, তাহলে 150 টাইম কত হচ্ছে দেখো বাই টাইম, তাহলে এটা হয়ে গেল স্পিড ইকুয়াল টু কী হবে দেখো বিপরীত দিক থেকে আসছে, তাহলে স্পিডটা আমাদের এখানে কী হবে প্লাস হবে, তাই তো। তাহলে প্রথম ট্রেনটির গতিবেগ ধরে নিচ্ছি আমি এস, ঠিক আছে। তাহলে এখানে দেখো কত হবে এস প্লাস, আচ্ছা কিমি পার ঘন্টাতে ইউনিটটা, আর একটা যে দ্বিতীয় ট্রেনের যে গতিবেগ সেটা দেওয়া আছে 55 কিমি পার ঘন্টা, তাহলে 55, তাহলে কত হবে 5/18 দিয়ে গুণ করছি, কত হলো তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল, ঠিক আছে, যেহেতু এখানে মিটার পার সেকেন্ড ছিল। আচ্ছা কাটাকাটি করছি, তাহলে এখানে হচ্ছে 3 5 15 30, 5 6 30, আচ্ছা এখানে হবে এস প্লাস 55, এখানে কত হবে 6-এর সঙ্গে 18 গুণ করছি, তাহলে 6 8 48, 6 × 6 6 4 10, ওকে। তাহলে এখানে এস সমান 55টাই চলে যাবে, তাহলে এখানে বিয়োগ করলে আসবে 3 আর এখানে আসবে 5, 53 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে 53 অর্থাৎ এখানে হলো এ অ্যান্সার, ওকে। দেখো 22 নম্বর প্রশ্ন কি বলেছে, এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 110 কিমি। একটি ট্রেন এ থেকে সকাল 7টায় 20 কিমি পার ঘন্টা গতিবেগে বি এর দিকে রওনা হলো। অপর একটি ট্রেন বি থেকে সকাল 8টায় 16 কিমি পার ঘন্টা বেগে এ এর দিকে রওনা হলো, কখন তারা মিলিত হবে? দেখো এই প্রথম ট্রেনটি যে আছে দেখো 7টার দিকে রওনা দিয়েছে, তাহলে আমরা দেখব যে 8টায় মানে 1 ঘন্টায় কতটুকু এই প্রথম ট্রেনটি গেল। দেখো আমি আচ্ছা দেখাচ্ছি এখানে ড্রয়িং করে, এটা এ এটা বি, ঠিক আছে। তাদের মধ্যে দূরত্ব কত আছে 110 কিমি, ঠিক আছে। আচ্ছা দেখো এখান থেকে ধরে নিচ্ছি 1 নম্বর ট্রেন রওনা দিল এ থেকে বি এর দিকে, আর এখানে 2 নম্বর ট্রেনটি বি থেকে এর দিকে রওনা দিল, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে 1 নম্বর ট্রেন। আচ্ছা আর এখানে কি বলেছে, একটা হচ্ছে 7টায় রওনা দিয়েছে, তাহলে আমরা দেখব যে 1 নম্বর ট্রেনটি 1 ঘন্টায় যখন 8টা বাজবে তখন কতটুকু কোথায় পৌঁছবে, ঠিক আছে। তাহলে দেখবো 1 ঘন্টা কত যাচ্ছে, তাহলে দেখো এখানে গতিবেগ দেওয়া আছে, তাহলে 1 ঘন্টা যাচ্ছে 20 কিমি, তাহলে এখানে মনে করো এখানে চলে আসলো কোন জায়গায় 20 কিমি। তাহলে দেখো এখন যে এই 1 নম্বর ট্রেনটা এখানে চলে আসলো, তাহলে এখন 1 নম্বর আর 2 নম্বর ট্রেনটার মধ্যে দূরত্ব কত হবে, তাহলে 110 থেকে আমরা 20 বাদ দেবো, তাহলে হচ্ছে 90 কিমি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 90 কিমি তাদের মধ্যে দূরত্বটা, ঠিক আছে। তাহলে এটা 1 নম্বর ট্রেন, এখন এটা 2 নম্বর ট্রেন, তাহলে 8টার দিকে এখন রওনা দিচ্ছে দুজন একসাথে, ঠিক আছে। তাহলে দেখো এখানে বিপরীত দিক থেকে আসছে, তাহলে আমরা কি জানি স্পিডের যোগফল হয়ে যাবে, তাই তো। তাহলে আমরা কি জানি 90 বাই, হ্যাঁ তাহলে এটা ডিস্টেন্স বাই মিটিং টাইম ইকুয়াল টু কত হবে তাদের স্পিডের যোগফল। তাহলে কত হচ্ছে দেখো স্পিডের যোগফল 20, তাহলে 16 আর এখানে 20, তাই তো। তাহলে 20 + 16, তাহলে একবারে করছি 36, এটা কিমিতে আছে, এটা কিমি পার ঘন্টাতে আছে, তাহলে টিএম কত হবে 90/36, তাহলে কিন্তু আমাদের ঘন্টাতে চলে আসবে, কাটাকাটি করছি টাইমটা ঘন্টাতে চলে আসবে, টিএম বলতে মিটিং টাইম কিন্তু তোমরা জানো আশা করি এটা। তাহলে 6 6 36, 6 15 90, 3 দিয়ে কাটছি, 3 2 6, 3 5 15, তাহলে 2.5 ঘন্টা, ঠিক আছে। দেখো তারা এখান থেকে এখানে রওনা দিয়েছে একসাথে, এখান থেকে এখানে 8টার দিকে রওনা দিয়েছে, তাহলে 8টার দিকে রওনা দেওয়ার পরে 2.5 ঘন্টা পর তারা কিন্তু, ঠিক আছে, মিলিত হবে। সেটাই বের করতে বলেছে কখন তারা মিলিত হবে, তাহলে 8টা থেকে 2.5টা 8টা থেকে 1.5 ঘন্টা, তাহলে 8টা থেকে 1.5 ঘন্টা করলে কত হবে 10টা 30, ঠিক আছে। তাহলে বি হলো অ্যান্সার। তাহলে দেখো 23 নম্বর প্রশ্ন কি বলেছে, এবার আমি ড্রয়িং করে করব না এটা, ঠিক আছে, দেখো একবারে করব। এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 220 কিমি। একটি ট্রেন এ থেকে বি এর দিকে 40 কিমি পার ঘন্টা বেগে রওনা দেওয়ার 2 ঘন্টা পর অপর একটি ট্রেন বি থেকে এ এর দিকে 60 কিমি পার ঘন্টা বেগে রওনা দিল। এ থেকে কত কিমি দূরে তারা মিলিত হবে? এখানে দেখো তাহলে প্রথম ট্রেনটি কিন্তু 2 ঘন্টা আগে রওনা দিয়েছে, ঠিক আছে। তাহলে আমি কি দেখবো যে 2 ঘন্টায় প্রথম ট্রেনটি কতটুকু গেল, তাহলে 2 × 40, তাহলে 80 কিলোমিটার গেল,
ঠিক আছে, তাহলে দেখো তাদের মধ্যে মানে এ আর বি এর মধ্যে দূরত্ব কতটুকু ছিল, 220 কিমি। তাহলে এখান থেকে 80 কিমি বাদ দেবো। হ্যাঁ, তাহলে এখানে কত হচ্ছে দেখো, তাহলে এটা 0 4, তাহলে 140 কিমি। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার ট্রেনের মধ্যে দূরত্ব এখন, ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার ট্রেনটি, এটা হচ্ছে 2 নাম্বার ট্রেনটি, 140 কিমি। তাহলে দেখো এখন 1 নাম্বার ট্রেনটি এখান থেকে এইদিকে আসছে এবং 2 নাম্বার ট্রেনটি এখান থেকে এখানে আসছে একই সময়ে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি জানি 140 বাই স্পিড কত আসবে, এটা ডিস্টেন্স বাই স্পিডের যোগফল আসবে। তাহলে একটা আছে 40 আর একটা আছে 60, তাই তো, তাহলে 100। তাহলে এটা হয়ে যাচ্ছে মিটিং টাইম। ওকে, কোনো একটা জায়গায় মিলিত হবে এই জায়গাটায়। আচ্ছা ঠিক আছে, দেখো এইখানে কিন্তু আমি এখানে ড্রয়িংটা করিনি, পুরো ড্রয়িংটা, এটা হচ্ছে এ ছিল, এটা হচ্ছে বি ছিল, ঠিক আছে। এইখানে তারা মানে 1 নাম্বার ট্রেনটি এখন এখানে আসলো আর 2 নাম্বার ট্রেনটা এখানেই ছিল। আচ্ছা, এটা আসলো মিটিং টাইম, কাটাকাটি করছি, দেখো 0 0, 2 দিয়ে কাটলাম 5, 2 দিয়ে কাটলাম 7, আর কাটাকাটি করার দরকার নেই, এটা কিন্তু ঘন্টাতে আছে। আচ্ছা, এবার আমাদের কি বলেছে দেখো, এ থেকে কত দূরে তারা মিলিত হবে, ঠিক আছে। আমি দেখব যে এই 7/5 ঘন্টায়, 7/5 ঘন্টায় এই 1 নাম্বার ট্রেনটি কত দূর গেল, বা 2 নাম্বার ট্রেনটি বলতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমি 1 নাম্বার ট্রেনটি দেখবো যে কতটুকু গেছে, ঠিক আছে, দেখবো। তাহলে দেখো 7/5 ইন্টু, তাহলে এখানে গতিবেগ কত দেওয়া আছে দেখো, 1 নাম্বার ট্রেনের গতিবেগ দেওয়া হচ্ছে 40 কিমি পার ঘন্টা, তাই তো। তাহলে 40, তাহলে 5 8 40, 7 8 56, তাহলে এটা 56 কিমি গেল 1 নাম্বার ট্রেনটি এখান থেকে এতটুকু। তাহলে এটা 56 কিমি, আর এখান থেকে এতটুকু কত কিমি ছিল, একটু করলাম, এটা হচ্ছে 80 কিমি, তাই না, 80 কিমি। তাহলে এখানে গিয়ে তারা মিলিত হবে কিন্তু। তাহলে 56 আর 80 কত হচ্ছে দেখো, 8 5 13, 136 কিমি। তাহলে 136 কিমি দূরত্বে কিন্তু, মানে এ থেকে 136 কিমি দূরে কিন্তু তারা মিলিত হবে, অর্থাৎ এখানে এ হলো অ্যান্সার, এ হলো অ্যান্সার। দেখো 24 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ট্রেন 260 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 21 সেকেন্ডে এবং একটি টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? ট্রেনটির দৈর্ঘ্য কত, ঠিক আছে, মিটারে বের করতে হবে, তাই তো। তাহলে ধরে নিচ্ছি ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স। দেখো কি বলেছে, 160 মিটার দীর্ঘ একটি ব্রিজকে, তাহলে যখন 160 মিটার দীর্ঘ একটি ব্রিজকে অতিক্রম করে তখন কিন্তু তার নিজের দৈর্ঘ্য এবং তার ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে 160 প্লাস এক্স ডিভাইডেড বাই, দেখো কত সেকেন্ডে, 21 সেকেন্ডে। দেখো এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, এখানে এইটা একটা স্টেটমেন্ট আর এইটা একটা স্টেটমেন্ট। তাহলে দেখো এখানে দুটো স্টেটমেন্টের ক্ষেত্রেই আমরা কি জানি, স্পিডটা মানে ট্রেনটার স্পিডটা একই থাকবে, তাই না। আচ্ছা, ট্রেনটার স্পিডটা একই আছে, তাহলে ইকুয়াল টু, এটা স্পিড চলে আসলো, ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু স্পিড। তাহলে দেখো, এবং কি বলেছে, একটি টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ড অতিক্রম করে। তাহলে যখন একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে, ঠিক আছে, তখন কিন্তু ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, অর্থাৎ এক্স বাই কত হবে 9। ওকে, তাহলে কাটাকাটি করছি, 3 দিয়ে কাটছি, 3 3 9, 3 7 21, তাহলে 7x ইকুয়াল টু, গুণ করছি 0, 3 6 18, 3 2 6 7 প্লাস 3x, তাহলে এই 3xটাকে বেশি নিয়ে আসছি, তাহলে হবে 4x, বিয়োগ করলে হবে। তাহলে কাটাকাটি করছি, দেখো এখানে 4 অক্ষে 4, 3 7 38, 4 9 36, 37 38, 4 5 20, 195। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হবে 195 মিটার, অর্থাৎ সি হলো অ্যান্সার এখানে। দেখো 25 নম্বর প্রশ্ন কি বলেছে, 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে এবং একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে, প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? তাহলে ধরে নিচ্ছি প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। ওকে, আচ্ছা, এবার দেখো কী বলেছে, 300 মিটার দীর্ঘ একটি ট্রেন, ঠিক আছে, প্ল্যাটফর্মকে অতিক্রম করলো। তাহলে প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করবে, তাহলে প্ল্যাটফর্মের নিচের দৈর্ঘ্য প্লাস ট্রেনটির দৈর্ঘ্য অতিক্রম করবে, ডিভাইডেড বাই কত সময়, দেখো 39 সেকেন্ডে বলেছে। তাহলে এটা মিটার পার সেকেন্ড, অর্থাৎ ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু স্পিড। তাহলে স্পিড দুটো স্টেটমেন্টের ক্ষেত্রে একই হবে, তাই না, ট্রেনটির স্পিড তো একই আছে। একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ড অতিক্রম করে, তাহলে সিগন্যাল পোস্টকে যখন অতিক্রম করবে ট্রেনটি কিন্তু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। দেখো ট্রেনটির দৈর্ঘ্য কত দেওয়া আছে, 300 মিটার। ওকে, 300/18। ওকে, দেখো এখানে কাটাকাটি যাচ্ছে, 3 দিয়ে 3 6 18, 3 100, তাই তো। এখানে 2 দিয়ে যাবে 3, 2 দিয়ে কাটলাম হচ্ছে 50, ঠিক আছে, 3 দিয়ে কাটলাম, 3 অক্ষে 3, 3 13 39, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কোনাকুনি গুণ করি, x প্লাস 300 ইকুয়াল টু
5 13 65 650, তাহলে 300টাকে পেছনে নিয়ে আসি, মাইনাস 300 হবে, তাহলে 300 300 650, তাহলে এক্স ইকুয়াল টু 350, তাহলে এটা কিন্তু প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য, অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে সি। ওকে, দেখো 26 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ট্রেন 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মকে 20 সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে ধরে নিচ্ছি ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। ওকে, যেহেতু মিটারে আছে, মিটারে বের করতে বলেছে আমাদের। আচ্ছা, দেখো কি বলেছে, এখানে একটা দেখো কোশ্চেনটা ঘুরিয়ে দেওয়া আছে, একটি ট্রেন 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে, তাহলে ব্যক্তিকে অতিক্রম করেছে কিন্তু প্ল্যাটফর্মটাকে অতিক্রম করেনি, ঠিক আছে, 8 সেকেন্ডে। তাহলে কী হবে, যখন ব্যক্তিকে অতিক্রম করছে তখন কিন্তু ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাহলে এক্স বাই কত হবে, এক্স বাই 8, তাহলে এটা ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু স্পিড চলে আসলো। তাহলে এখানে এই ক্ষেত্রে দেখো স্পিডটা কত আসবে, সমগ্র প্ল্যাটফর্মকে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত আছে 264 প্লাস ট্রেনের দৈর্ঘ্য হবে এক্স বাই 20। ওকে, তাহলে এখানে কাটছি 4 দিয়ে, 4 2 8, 4 5 20, 264। আচ্ছা, এখানে কোনাকুনি গুণ করছি, 5x ইকুয়াল টু 2 দিয়ে গুণ করছি, 4 2 8, 6 2 12, 2 2 4 1 5 প্লাস 2x, তাহলে এই 2xটাকে পেছনে নিয়ে আসছি, বিয়োগ হয়ে যাবে, তাহলে 3x হয়ে যাবে, 3x ইকুয়াল টু 5 2 8, কাটাকাটি করছি 3 দিয়ে, 3 অক্ষে 3 2 5, তাহলে 3 7 21, 3 6 18, তাহলে x সমান সমান 176। ঠিক আছে, তাহলে এখানে আসলো ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 176 মিটার, বি হলো অ্যান্সার। দেখো 27 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ডে এবং একটি 350 মিটার দীর্ঘ একটি সেতুকে 12 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? দেখো এখানে আমরা ধরে নিই ট্রেনটির দৈর্ঘ্য, কারণ এখানে ট্রেনটির দৈর্ঘ্যই দেওয়া নেই, ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। ওকে, কী বলেছে দেখো, একটি টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ড অতিক্রম করে, তাহলে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করলে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, এক্স বাই কত হবে 5 ইকুয়াল টু, আমরা স্পিডটা কি করছি মানে সেম ইকুয়াল করছি, তাহলে 350 মিটার দীর্ঘ একটি সেতুকে, তাহলে সেতুকে যখন অতিক্রম করবে তার নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে 12 সেকেন্ডে বলেছে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে কোনাকুনি গুণ করছি, কাটাকাটি তো যায় না, তাহলে 12x ইকুয়াল টু 0 5 5 25, 3 5 15, 16 17, ওকে, প্লাস 5x, তাহলে এই 5xটাকে যদি আমি পাশে নিয়ে নিই মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে, তাহলে 7x, তাই না, 7x ইকুয়াল টু 1750। আচ্ছা দেখো এখানে কাটাকাটি যাবে কি, 7 2 14, 15 16 17, 3, হ্যাঁ যাচ্ছে, 7 2 14, 5 7 35, তাহলে x সমান সমান 250। এটা কি আসলো, এটা কিন্তু আমাদের ট্রেনটির দৈর্ঘ্য আসলো, ঠিক আছে। বের করতে কী হবে দেখো, ট্রেনটির গতিবেগ, তাহলে যে কোনো এক জায়গা থেকে বের করি, এখান থেকে বের করতে পারবো, এক্সের মান বসে এখান থেকে বের করতে পারবো, কারণ এটা গতিবেগ ছিল, গতিবেগ আমরা ইকুয়াল করেছি, ঠিক আছে। তাহলে কত হবে দেখো 250/5, 250/5। দেখো এখানে 250টা কিসে ছিল, মানে আমরা দেখো কিসে ধরেছি, এটা হচ্ছে মানে ট্রেনটির দৈর্ঘ্য আমরা মিটার ধরেছি, তাহলে এটা মিটার পার সেকেন্ডে আসবে, তাই না, এটা মিটার পার সেকেন্ড, আমাদের বের করতে হবে কিসে, কিমি পার ঘন্টাতে, তাহলে 18/5 দিয়ে আমাদের গুণ করতে হবে, ঠিক আছে, কিমি পার আওয়ার চলে আসবে, ঠিক আছে। দেখো 5 5 25, 10, 180 কিমি পার ঘন্টা, অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে সি। ওকে, দেখো 28 নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 15 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? একই রকম প্রশ্ন, তাহলে ধরে নিচ্ছি ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। ওকে, কারণ আমাদের এখানে দেখো ট্রেনটির দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই। এবার কি বলেছে দেখো প্রশ্নটা, একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হচ্ছে 90 মিটার, তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং ট্রেনটির দৈর্ঘ্য অতিক্রম করবে ট্রেনটি। ওকে, ডিভাইডেড বাই কত আসবে দেখো 30 সেকেন্ডে বলেছে, তাহলে এটা ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু স্পিড, তাহলে ইকুয়াল টু করে দিচ্ছি, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 15 সেকেন্ডে, তাহলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যখন একটা ব্যক্তিকে অতিক্রম করবে তখন কিন্তু তার ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাহলে কত হবে x/15। ওকে, 15 2 30, তাহলে 2x ইকুয়াল টু 90 প্লাস এক্স, তাহলে এক্সটা যদি আমি এপাশে নিয়ে আসি তাহলে কত হবে -x, তাহলে 2x - x, x হবে 90, তাহলে এটা কি আসলো আমাদের ট্রেনটির দৈর্ঘ্য, তাই তো। তাহলে দেখো এখান থেকে বের করি, তাহলে 90/15, তাহলে এটা স্পিড চলে আসলো, এটা হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে, এটা হচ্ছে 15, এখান থেকেও বের করতে পারতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, ইনটু দেখো এটা কিসে
আমাদের ছিল এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে ছিল স্পিডগুলো, তাহলে আমাদের বের করতে হবে দেখো কিসে, কিমি পার ঘন্টাতে, সবগুলো কিমি পার ঘন্টাতে আছে। তাহলে 18/5 দিয়ে আমরা গুণ করব, ঠিক আছে। তাহলে 5 18 90, তাহলে 5 দিয়ে কাটছি, সরি 3 দিয়ে কাটছি, 3 5 15, 3 6 18, আর যাচ্ছে না তাই তো। তাহলে 6 18 কত হচ্ছে, 6 8 48, 10, তাই তো 108/5। আচ্ছা আমরা কি করব, দেখো দশমিকে যেহেতু আছে অ্যান্সারটা, এটা কিন্তু কিমি পার আওয়ার, ঠিক আছে। তাহলে আমরা কি করব, উপরে নিচে 2 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে কত হবে দেখো, 5 2 10 চলে আসলো, তাহলে 8 2 16, 2 অক্ষে 2, তাহলে কত হবে 21.6 কিমি পার ঘন্টা। অ্যান্সার হচ্ছে এখানে ডি। হ্যাঁ, দেখো 29 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দুটি সেতুকে যথাক্রমে 100 সেকেন্ডে ও 60 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার। তাহলে ধরে নিচ্ছি ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার, ওকে। তাহলে দেখো যখন 80 মিটার একটা সেতুকে অতিক্রম করবে, ঠিক আছে, তখন কিন্তু ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অর্থাৎ x মিটার প্লাস 800 মিটার যে সেতুটা আছে সেই দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, ঠিক আছে, ডিভাইডেড বাই কত টাইমে বলেছে, 100 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে এটা আসলো কিন্তু স্পিড, ওকে। তাহলে স্পিডটা দুটো স্টেটমেন্টের ক্ষেত্রে একই আছে, তাহলে ইকুয়াল টু, দেখো তাহলে দেখো আরেকটা স্টেটমেন্ট কি বলেছে, 400 মিটার যে সেতুটা আছে সেটা 60 সেকেন্ড অতিক্রম করে, তাহলে কত হবে 400 প্লাস এক্স বা এক্স প্লাস 400 যেটা খুশি ডিভাইডেড বাই 60, তাহলে এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে টাইম, ওকে। মানে স্পিডটা আমরা ইকুয়াল করে দিলাম। তাহলে 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলাম 3, 2 দিয়ে কাটলাম 5, কোনাকুনি গুণ করি, তাহলে এখানে হবে 5 8 4 5 20, 2000 প্লাস 5x ইকুয়াল টু 3x প্লাস 3 8 24, 2400, ওকে। তাহলে 5x এখানে এই পাশে 3x আসলে তাহলে হবে 2x ইকুয়াল টু এই পাশে 2000 গেলে হবে 400, ওকে। তাহলে হবে 200, ঠিক আছে। তাহলে x এর মান আসলো 200, অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, অর্থাৎ সি অ্যান্সার। দেখো 30 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ট্রেন 12 সেকেন্ডে ও 16 সেকেন্ডে যথাক্রমে 108 মিটার ও 164 মিটার দীর্ঘ দুটি স্টেশন অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার। ধরে নিচ্ছি যে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার। দেখো এখানে দুটি স্টেটমেন্ট আছে, একটা বলেছে 12 সেকেন্ডে 108 মিটার একটা স্টেশনকে অতিক্রম করছে, আর একটা হচ্ছে 16 সেকেন্ডে 164 মিটার একটা স্টেশনকে অতিক্রম করছে। তাহলে দেখো স্টেশনের দৈর্ঘ্য আছে কত, 108 প্লাস কত হবে এক্স, মানে যখন 108 মিটার দৈর্ঘ্যের যে স্টেশনটি আছে, যখন এই ট্রেনটি অতিক্রম করবে তখন কতটা দৈর্ঘ্য অতিক্রম করবে, তাহলে 108 মানে স্টেশনটির দৈর্ঘ্য প্লাস ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য ডিভাইডেড বাই সেটা কত সময় বলেছে, দেখো 12 সেকেন্ডে বলেছে, ইকুয়াল টু একইভাবে তাহলে এখানে কত হবে 164 প্লাস এক্স ডিভাইডেড বাই কত আছে, দেখো বলেছে 16 সেকেন্ডে। তাহলে কাটাকাটি করছি, দেখো 4 দিয়ে 3 4 12, 4 4 16, তাহলে কোনাকুনি গুণ করি, 4 8 32, 4 অক্ষে 4, ওকে, প্লাস 4x ইকুয়াল টু, আচ্ছা 3 4 12, 3 6 18কে 19, হাতে থাকলো 1, 3 অক্ষে 3 একে 4, প্লাস 3x, ওকে। তাহলে দেখো 4x আর এই 3xটাকে বেশি নিয়ে আসলে কত হবে, মাইনাস 3x, তাহলে বিয়োগ করলে হবে x, তাহলে 492 মাইনাস 432 বিয়োগ করলে কত আসছে, দেখো 0 6 60, তাহলে আমাদের আসলো ট্রেনটির দৈর্ঘ্য কত আসলো 60 মিটার, অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো 31 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি ট্রেন এ এবং বি স্টেশন থেকে পরস্পরের দিকে যথাক্রমে 50 কিমি পার ঘন্টা এবং 60 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। মিলিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটি অপর ট্রেনের থেকে 120 কিমি বেশি অতিক্রম করছে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিমি। দেখো এখানে দুটি ট্রেনের গতিবেগ দেওয়া আছে, তাহলে 50 আর 60 দেওয়া আছে, তাহলে আমরা স্পিডের অনুপাত করবো, তাহলে কত হবে 5:6, ওকে। দেখো তারা কিন্তু একই সময় মিলিত হয়েছে, তাহলে টাইমটা এখানে কনস্ট্যান্ট, টাইম যদি এখানে কনস্ট্যান্ট থাকে তাহলে স্পিডের যে রেশিও হবে সেটা কিন্তু ডিস্টেন্সের একই রেশিও হবে। তাহলে ধরে নিচ্ছি এটা 1 নম্বর ট্রেন ছিল আর এটা হচ্ছে 2 নম্বর ট্রেন ছিল, ঠিক আছে। তাহলে দেখো 1 নম্বর ট্রেনটি যদি 6 কিলোমিটার যায় ওই সময়ে, সেই একই সময় কিন্তু এটা 2 নম্বর ট্রেন ছিল, 2 নম্বর ট্রেনটি যদি 6 কিমি যায় তাহলে 1 নম্বর ট্রেনটি কিন্তু 5 কিমি যাবে সেই একই সময়ে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলেছে, মিলিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটি অপর ট্রেনটি থেকে 120 কিমি বেশি অতিক্রম করেছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় ট্রেনটি কত বেশি অতিক্রম করেছে, এক বেশি অতিক্রম করেছে, অনুপাতে 1 এর মান এখানে কত, দেখো 120 কিমি, ওকে। আচ্ছা তাহলে দেখো
কত গুণ হয়ে গেল, 120 গুণ। ঠিক আছে, তাহলে এই কী করবো, ডিস্টেন্সটা বের করার জন্য, মানে 1 নাম্বার ট্রেনটি কতটা গেছে সেটা বের করার জন্য আমি কি করব, 5-এর সঙ্গে 120 গুণ করব। তাহলে 5-12 হচ্ছে 60, 600 কিমি গেছে 1 নাম্বার ট্রেনটি। আর 2 নাম্বার ট্রেনটি কত গেছে দেখো, 6-12 হচ্ছে 72, 700 কিমি, 720 কিমি গেছে। বের করতে কি বলেছে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিমি। দেখো এইটা 1 নাম্বার ট্রেন ছিল, এটা 2 নাম্বার ট্রেন ছিল। দেখো এখানে 1 নাম্বার ট্রেনটি গেল কত কিমি, 600 কিমি। আর 2 নাম্বার ট্রেনটি গেল এখান থেকে এখানে আসলো। ঠিক আছে, এটা 2 নাম্বার ট্রেন, কত আসলো, 720 কিমি। তারা এখানে মিলিত হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, টাইমটা তো কনস্ট্যান্ট ধরেছি। তার মানে কেন ধরেছি, কারণ মানে এখান থেকে 1 নাম্বার ট্রেনের যতটা সময় লেগেছে এখানে আসতে, 2 নাম্বার ট্রেনের এখান থেকে এখানে আসতে একই সময় লেগেছে। বুঝতে পারলে? আচ্ছা দেখো এখানে তাহলে এখান থেকে মানে এটা কী বলেছে, তাদের মধ্যে দূরত্ব, স্থান দুটির মধ্যে দূরত্ব কত ছিল, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা কতটা, তাহলে 600 + 720, 1320 কিমি হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এখানে এ হলো অ্যান্সার। ওকে, দেখো 32 নাম্বার প্রশ্ন কি বলেছে, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 18 সেকেন্ডে ও 12 সেকেন্ড অতিক্রম করে, তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে। তাহলে দেখো এখানে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সে এরকম অঙ্ক করেছিলাম। মনে করো এই পাশ থেকে এই পাশে আসছে একটা ট্রেন, এই পাশ থেকে এই পাশে যাচ্ছে আরেকটা ট্রেন, এটা 1 নম্বর ট্রেন, এটা 2 নম্বর ট্রেন। তার মানে মিটিং টাইমটা কত হবে, যদি টাইম দেওয়া থাকে, মনে করো 1 নম্বর ট্রেনটি এখান থেকে এখানে যেতে মানে গন্তব্যস্থলে পৌঁছতে 5 ঘন্টা সময় লাগে, আর 2 নম্বর ট্রেনের মানে এখান থেকে এখানে আসতে মানে গন্তব্যস্থলে পৌঁছতে 4 ঘন্টা সময় লাগে। তাহলে আমরা কি করতাম দেখো, তাহলে এখান থেকে আমরা টিএমটা মানে মিটিং টাইমটা বের করতাম 5 × 4 / 5 + 4। ওকে, এইভাবে বের করতাম আমরা। দেখো এই ক্ষেত্রে এখানে একটা টুইস্ট আছে, দেখাচ্ছি। আচ্ছা দেখো, ধরে নিচ্ছি যে আমি ট্রেনটির, এখানে বলছে একই দৈর্ঘ্যের দুটি ট্রেন, তাহলে ধরে নিচ্ছি দুটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে তাহলে ধরে নিচ্ছি দুটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে ডি মিটার। ওকে, তাহলে দেখো এখানে বলেছে, দেখো এখানে কি বলেছে, একটি পোস্টকে যখন অতিক্রম করলো তখন কিন্তু ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে কত সময় বলেছে, দেখো 18 সেকেন্ডে। প্লাস কেন করছি, বিপরীত দিক থেকে যাচ্ছে, এই পাশে যাচ্ছে এই পাশে যাচ্ছে। ঠিক আছে, মানে দিকটা বিপরীত। ঠিক আছে, বিপরীত দিক থেকে আসছে, এই জন্য প্লাস করলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে স্পিড, মানে আমরা কি জানি, জাস্ট দেখাচ্ছি, S1 + S2 = ডিস্টেন্স বাই TM। ঠিক আছে, এইটা আমি ইউজ করব এই ফর্মুলাটা। তাহলে দেখো প্রথম ট্রেনটির গতিবেগ কত হবে, তাহলে ডিস্টেন্স বাই টাইম কত হচ্ছে, দেখো টাইম আছে 18 সেকেন্ড, প্লাস দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত হবে, ডিস্টেন্স বাই মানে এখানে কি বলেছে, দেখো একটি পোস্টকে, তাই না, পোস্টকে অতিক্রম করেছে। আচ্ছা তাহলে ডি বাই কত হবে, কত হচ্ছে দেখো 12 সেকেন্ড। তাহলে এটা কিন্তু স্পিডের যোগফল চলে আসলো, = তাহলে কতটা দূরত্ব অতিক্রম করলো মোট, দেখো এখানে কি বলেছে, তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে। ঠিক আছে, তাহলে পরস্পরকে যখন অতিক্রম করবে তাহলে কতটা দূরত্ব অতিক্রম করবে, তাহলে ডি প্লাস এরও ডিস্টেন্স ডি, তাহলে 2D ডিস্টেন্স অতিক্রম করবে / মিটিং টাইম। ওকে, আচ্ছা ডি কমন নিচ্ছি, দেখো তাহলে কি থাকছে, লসাগু করছি, লসাগুটা এদের গুণফল লিখছি। হ্যাঁ, তাহলে 18 + 12 = 2D / TM। তাহলে এখানে 2D কেটে দিলাম, সরি DD কেটে দিলাম, তাহলে কত হচ্ছে দেখো, TM = একবারে লিখছি, দেখো এই 2 এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে 2 × 12 × 18 / 18 + 12, তাই তো 18 + 12। ওকে, দেখো আমরা আগের ফর্মুলাটা কি ছিল, আগের ফর্মুলাটা ছিল যে, মনে করো যদি আগের ফর্মুলা থাকতো তাহলে 12 × 18 করতাম / 18 + 12, তাই তো এটা করতাম, তাই না। হ্যাঁ ঠিক আছে, এখানে দেখো কি বলেছে, এই 18 সেকেন্ড সময় লেগেছে এবং 12 সেকেন্ড সময় লেগেছে। ঠিক আছে, গন্তব্যস্থলে পৌঁছতে, এখানে গন্তব্যস্থলে পৌঁছতে কি বলেছে না, একটি পোস্টকে বলেছে, তাই না, একটি পোস্টকে। কিন্তু এই ক্ষেত্রে যখন এরকম থাকবে তখন আমরা কি করব, যখন একটা পোস্টকে অতিক্রম করছে তখন আমরা কি করব, জাস্ট দেখো 2 দিয়ে গুণ করে দেবো। দেখো 2 × আগের যে ফর্মুলাটা আছে এরকম, সেই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই করব, মনে আছে, এইরকম ফর্মুলাটা দেখাচ্ছি, TM = T1 × T2 / T1 + T2। ওকে, ঠিক আছে, জাস্ট এখানে কি করব, 2 গুণ করে দেবো। ঠিক আছে, 2, কারণ তাদের ট্রেনটির দৈর্ঘ্যটা একই আছে, সেই জন্য আমরা 2 গুণ করছি। ঠিক আছে, যদি একই যদি না থাকতো তাহলে কিন্তু আমরা তাহলে কিন্তু আমরা এইভাবে করতাম। ঠিক আছে, আচ্ছা দেখো অঙ্কটা করছি, তাহলে
কত হবে 2 ইন্টু 18 ইন্টু 12 ডিভাইডেড বাই এটা হচ্ছে মিটিং টাইম ইকুয়াল টু, তাই বলেছে তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে, মানে এখানে মিটিং টাইম হবে না, এখানে মানে অতিক্রম করতে কত সময় নেবে সেই টাইমটা টি। ঠিক আছে, একটু কালেকশন করে নিও জাস্ট টি ডিভাইডেড বাই কত হবে এখানে 18 প্লাস 12। ওকে, আচ্ছা এটা সেকেন্ড হবে যেহেতু দুটোই সেকেন্ডে আছে, তাহলে 18 আর 12 হচ্ছে 30, 2 ইন্টু 18 প্লাস ইন্টু 12, তাহলে 3 দিয়ে কাটছি, 3 10 30, 3 6 18, আর কাটাকাটি করার দরকার নেই, দশমিকই আসবে, তাহলে 6 12 72, 72 দুকোণ কত হচ্ছে 144, 10, তাহলে হবে 14.4 সেকেন্ড। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে এই অ্যান্সার। ওকে, দেখো 33 নম্বর প্রশ্ন কি বলেছে, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে 10 সেকেন্ডে ও 15 সেকেন্ডে অতিক্রম করে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হলে তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে। ঠিক আছে, একই রকম প্রশ্ন, এখানে জাস্ট কনফিউশন করে দেওয়ার জন্য এখানে মানটা দেওয়া আছে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 120 মিটার। ঠিক আছে, তার মানে দুটি ট্রেনের দৈর্ঘ্যই 120 মিটার করে আছে, জাস্ট আগের ফর্মুলাটা করে দেবে, ফেলে দেবে, তাহলে কত হবে টিএম, মানে এটা টি এম হবে না, এখানে টি হবে। তারা পরস্পরকে কত সময় অতিক্রম করছে সেটা টি দিয়ে লিখছি। তাহলে 2 ইন্টু কত হবে 10 ইন্টু 15 ডিভাইডেড বাই 10 প্লাস 15। ওকে, তাহলে কত হচ্ছে দেখো 2 ইন্টু মানে এখানে হবে 25, তাহলে কাটছি 5 দিয়ে, 5 5 25, 5 দুকোণ 10, 3 5 15, 3 দুকোণ 6, 6 দুকোণ 12, তাহলে 12 সেকেন্ড, অর্থাৎ সি হলো অ্যান্সার। ওকে, দেখো 34 নম্বর প্রশ্ন কি বলেছে, একই দিকে গতিশীল সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 4 সেকেন্ডে ও 5 সেকেন্ডে অতিক্রম করে, তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে। এবার দেখো কি বলেছে, একই দিকে বলেছে, তার মানে দিকটা এবার এটা আছে, একই দিক আছে, আগেরটা কি ছিল আমাদের এই দিকে ছিল, বিপরীত দিক ছিল, তাই তো। আচ্ছা, এবার দেখো জাস্ট আমি এখানেও দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। ধরে নিচ্ছি আমি যে দুটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে ডি মিটার। ওকে, একই রকম ফর্মুলা আসবে, জাস্ট একটু চেঞ্জ হবে। তাহলে এখানে বলেছে 4 সেকেন্ড সময় লাগছে একটি পোস্টকে অতিক্রম করতে, তাহলে ডি বাই মানে আমরা কি করছি দেখো রিলেটিভ স্পিডের কনসেপ্টটা খাটাচ্ছি, মানে একই দিকে হলে তাহলে কী হবে মানে স্পিড 1 মাইনাস স্পিড 2 ইকুয়াল টু, মানে প্রথম ট্রেনের স্পিড মাইনাস দ্বিতীয় ট্রেনের স্পিড ইকুয়াল টু কত হবে ডিস্টেন্স বাই মিটিং টাইম। এখানে মিটিং টাইম হবে না, মানে তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে, জাস্ট টি দিয়ে লিখছি আমি। হ্যাঁ, সেটা হচ্ছে টাইম। আচ্ছা, তাহলে এখানে প্রথম ট্রেনটির স্পিডটা করছি, দেখো কত হচ্ছে এস ডি বাই কত হবে 4, কারণ একটি পোস্টকে অতিক্রম করছে, তাহলে একটি পোস্টকে অতিক্রম করলে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাহলে দেখো ডিস্টেন্স বাই টাইম। ওকে, মাইনাস কত হবে ডিস্টেন্স বাই টাইম, দেখো 5 সেকেন্ড ইকুয়াল টু, তাহলে এখানে দেখো সমান দৈর্ঘ্যের ট্রেন আছে, তাহলে কত হবে 2D হবে, তাই না, ডিস্টেন্সটা হবে 2D। ঠিক আছে, পরস্পরকে যখন অতিক্রম করবে তখন তার মানে দুটি ট্রেনের দৈর্ঘ্যের সমষ্টিকে অতিক্রম করছে। ঠিক আছে, ডিভাইডেড বাই টি। ওকে, তাহলে এখানে লসাগু হবে 4 ইন্টু 5, ডি হচ্ছে কমন চলে গেল, তাহলে 5 মাইনাস 4 ইকুয়াল টু 2D বাই টি। ডি কাটলাম, তাহলে এখানে টি হবে কত 2 ইন্টু 4 ইন্টু 5 ডিভাইডেড বাই 5 মাইনাস 4। তাহলে দেখো যখন আগে একই রকম ফর্মুলা, জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেল, তাই না, আগেরটা ছিল প্লাস, এখানে হয়ে গেল মাইনাস। ওকে, আগেরটা যখন বিপরীত দিক থেকে আসছিল তখন কি হয়ে গেল প্লাস হলো, কারণ এটা দেখো রিলেটিভ স্পিডের ক্ষেত্রে কী হয়, বিপরীত দিকে আসলে তাহলে কী হচ্ছে স্পিডটা যোগ হয়ে যায়, মানে এখানে টাইমটাও যোগ হয়ে যাবে নিচে দেখো সেই ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু একই দিকে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে মানে যে নিচের যে টাইমটা আছে সেটা মাইনাস করব, প্লাসের জায়গায় মাইনাস করব। ঠিক আছে, তাহলে দেখো আচ্ছা কী ছিল, তাহলে 2 ইন্টু তাহলে কত আসবে এখানে 4 ইন্টু 5 ডিভাইডেড বাই কত আসবে, তাহলে এটা হচ্ছে পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে সেটা টি দিয়ে লিখছি ইকুয়াল টু কত হচ্ছে 5 মাইনাস 4। ওকে, যেহেতু একই দিকে বলেছে গতিশীল। ওকে, তাহলে এখানে হবে 1 4 5 20 20 2 40 সেকেন্ড, অর্থাৎ বি হলো অ্যান্সার। ওকে, দেখো 35 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি ট্রেন যথাক্রমে 72 কিমি পার ঘন্টা এবং 54 কিমি পার ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে পরস্পরের অভিমুখে এসে একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 5 সেকেন্ডে এবং 6 সেকেন্ডে অতিক্রম করলো। পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটির কত সময় লাগবে। দেখো তাহলে কি বলেছে, টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করেছে।
ঠিক আছে, তাহলে 5 সেকেন্ডে আর 6 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে দেখো আমরা ট্রেন দুটির লেন্থ বের করতে পারবো, দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে ডিস্টেন্স মানে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত আসবে, দেখো এখানে স্পিড দেওয়া আছে আর এখানে কী হবে, মানে আমি লেন্থ কেন বের করছি, দেখো যখন টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে একটা ট্রেন তখন কিন্তু তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। তাহলে এখানে মানে ডিস্টেন্স ইকুয়াল টু কী হবে, ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য হবে, ঠিক আছে। তাহলে তাহলে 1 নম্বর ট্রেনের দৈর্ঘ্য কত হবে, তাহলে স্পিড মানে 72 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ডে করলাম, আর এটা 5 সেকেন্ড, ওকে। আর দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত কত হবে, তাহলে 54 ইন্টু 5/18 ইন্টু 6 সেকেন্ড, ওকে। তাহলে এখানে 4×18 72, 3×18 54, ঠিক আছে। তাহলে 4×5 20, 20 এটা 100, আর এখানে হবে 90, ওকে 90, সরি এটা মিটার, এটা মিটার, ঠিক আছে। এবার দেখো কী বলেছে, পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটির কত সময় লাগবে, ঠিক আছে। দেখো এখানে পরস্পরকে যখন অতিক্রম করবে তখন কতটা দূরত্ব অতিক্রম করবে, তাহলে 100 মিটার আর 90 মিটার, তাহলে 190 মিটার দূরত্ব অতিক্রম করবে, ডিভাইডেড বাই কত সময় লাগবে বলেছে, তাহলে টি দিয়ে লিখছি, তাহলে এটা ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু রিলেটিভ স্পিড, কারণ এখানে পাশাপাশি অভিমুখে এসে তার মানে এইভাবে আসছে, তাই না, অভিমুখে আসছে, তাহলে কী হবে, স্পিডটা আমাদের যোগ হয়ে যাবে, ঠিক আছে। স্পিড কত আছে দেখো, 72 + 54, তাই তো, তাহলে 72 + 54, আচ্ছা, আর এখানে 5/18 দিয়ে তো গুণ করতেই হবে, ওকে। তাহলে টি সমান সমান কত আসবে, এখানে একবারে লিখছি, তাহলে 190, এই 18টা উপরে চলে যাবে, ডিভাইডেড বাই 5, আর যোগ করলে কত হবে, 4 আর 2 6, 7 5 12, ওকে। আচ্ছা তো কাটাকাটি করি, এখানে 5 দিয়ে কাটছি, একটা 10 ছিল, 5 2 10, ওকে। তাহলে এখানে 2 দিয়ে যাবে অবশ্যই, 9 2 18, 6 2 12, 3 2 6, 7 9 63, ওকে। আচ্ছা 19 2 হচ্ছে 38, 38/7, 5 7 35, 3, তাহলে এত সেকেন্ড, ওকে। 5 পূর্ণ 3/7 সেকেন্ড, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো 36 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি ট্রেন যথাক্রমে 108 কিমি পার ঘন্টা এবং 72 কিমি পার ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে একই অভিমুখে গতিশীল। ট্রেন দুটি একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 10 সেকেন্ডে ও 12 সেকেন্ড অতিক্রম করে। ট্রেন দুটি পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে এবার কি বলেছে, একই অভিমুখে গতিশীল বলেছে, ঠিক আছে। তাহলে আমাদের আচ্ছা দেখো এখানে যখন টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করলো, ঠিক আছে, সেই ট্রেনটি তাহলে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তাহলে তার নিজের দৈর্ঘ্য কত হবে, L1 = একই রকম প্রশ্ন, মানে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য আমি L1 দিয়ে লিখছি। তাহলে 108 × 5/18 ইন্টু কত হবে এখানে 10, ওকে। মানে এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে টাইম, ডিস্টেন্স চলে আসবে। তাহলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত হবে, 72 × 5/18 ইন্টু কত 12 সেকেন্ড, ওকে। তাহলে 4 18 72, 6 18 হচ্ছে 108, ওকে। 5 6 30, 300, আর এখানে আসবে 4 5 20, 20 × 12, 240, ঠিক আছে। আচ্ছা তাহলে পরস্পরকে যখন অতিক্রম করবে কতটা ডিস্টেন্স অতিক্রম করবে, তাদের দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে 300 আর 200 500, 540, টাইমটা টি দিয়ে লিখছি, ওকে। তাহলে একই দিকে যাচ্ছে, তাহলে স্পিডটা মাইনাস হয়ে যাবে, তাহলে 108 - 72, তাই তো। তাহলে অবশ্যই 5/18 দিয়ে গুণ করতে হবে, 5/18, তাহলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। তাহলে 5/18 এটা বিয়োগ করলে কত আসবে, 6 3 36, তাই তো, ইকুয়াল টু 540/t। তাহলে 18 2 36, 5 2 10, 10 দিয়ে একটা শূন্য কাটলাম, তাহলে টি = 54 সেকেন্ড, ওকে। তাহলে এই হলো অ্যান্সার, ওকে। দেখো 37 নম্বর প্রশ্ন কি বলেছে, 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 370 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে কত সময়ে অতিক্রম করবে। দেখো এখানে কি বলেছে, 500 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করছে, তাই তো। তাহলে যখন সেতুকে অতিক্রম করবে তাহলে সেতুর দৈর্ঘ্য আর ট্রেনটির দৈর্ঘ্য অতিক্রম করছে, মানে যোগ হচ্ছে, কত সেকেন্ডে বলেছে, 30 সেকেন্ডে। এটা তাহলে ইকুয়াল টু কী হবে, মানে এটা স্পিডটা চলে আসলো। স্পিড তো ট্রেনের ক্ষেত্রে মানে দুটো স্টেটমেন্টের ক্ষেত্রে একই হবে,
দেখো এরপরে কি বলেছে, 370 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে। তাহলে 370 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে মানে করলে কতটা ডিস্টেন্স অতিক্রম করবে, 370 প্লাস ট্রেনটি নিজের দৈর্ঘ্য কত আছে 150 মিটার। ওকে, ধরে নিচ্ছি টাইমটা হচ্ছে টি টাইমে আমাদের অতিক্রম করবে, মানে টি সেকেন্ড অতিক্রম করছে, তাহলে এটা ডিস্টেন্স, এটা টাইম। ওকে, স্পিড চলে আসলো, স্পিডটা ইকুয়াল করে দিলাম। ওকে, তাহলে এখানে হবে 650, তাহলে এটা কাটছি, দেখো কত হচ্ছে, যোগ করলে 0, 7 5 12, হাতে থাকলো 1, 4 1 5, 520, তাহলে 0 0 কাটলাম, 13 দিয়ে কাটছি, 5 13 65, 4 13 52, 5 6 30, তাহলে টি সমান সমান 6-এর সঙ্গে 4-এর গুণ, 4 6 24 সেকেন্ড, অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে সি অ্যান্সার। ওকে, দেখো 38 নম্বর প্রশ্ন কি বলেছে, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোককে 15 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কত সেকেন্ডে অতিক্রম করবে। ঠিক আছে, দেখো তাহলে কত হবে, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, তাহলে 100 মিটার প্লাস প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোককে যখন অতিক্রম করবে তাহলে সেটা কিন্তু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাহলে 100 ডিভাইডেড বাই কত হবে, স্পিডটা বের করছি 15 সেকেন্ড, তাহলে ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু স্পিড হয়ে গেল। তাহলে এখানে দেখো কি বলেছে, ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে, তাহলে 300 মিটার দৈর্ঘ্যে যখন সেতুকে অতিক্রম করছে তখন কতটা দূরত্ব অতিক্রম করবে, তাহলে 300 প্লাস 100। ওকে, ডিভাইডেড বাই কত কত সময় বলেছে, ধরে নিচ্ছি টি সেকেন্ডে অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে 5 দিয়ে কাটছি, 3 5 15, 5 20 100, এটা হবে 400, 0 0 কাটলাম, তাহলে হবে 20, তাহলে টি সমান সমান 3 2 6, ঠিক আছে 60 সেকেন্ড, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে বি। ওকে, বি হলো অ্যান্সার। দেখো 39 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে যথাক্রমে 3 কিমি পার ঘন্টা এবং 5 কিমি পার ঘন্টা বেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 10 সেকেন্ডে এবং 11 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত। ঠিক আছে, দেখো একটা ট্রেন আছে, দুটো স্টেটমেন্ট আছে এখানে, তাহলে এই একটা ট্রেন আছে, তাহলে এখানে একটা লোক আছে, ঠিক আছে, এটা 1 নাম্বার লোক, ঠিক আছে, যার গতিবেগ দেওয়া আছে একই অভিমুখে বলেছে, ঠিক আছে, যার গতিবেগ বলেছে 3 কিমি পার ঘন্টা, আর আরেকটা স্টেটমেন্ট বলেছে এই ট্রেনটি আছে, ঠিক আছে, আর এখানে আরেকটি লোক আছে, লোকটির নাম দিচ্ছি 2, ঠিক আছে, 2 নাম দিচ্ছি এখানে। ওকে, এদিকে যাচ্ছে, ঠিক আছে, এটার গতিবেগ দেওয়া আছে, এই লোকটির গতিবেগ দেওয়া আছে 5 কিমি পার ঘন্টা, 5 কিমি পার ঘন্টা। ওকে, যখন দেখো এই ট্রেনটি যখন এই লোকটাকে অতিক্রম করবে, 1 নাম্বার লোকটাকে, তখন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাহলে নিজের দৈর্ঘ্য বের করতে পারবো আমরা, মানে এই ট্রেনটির দৈর্ঘ্যটা অবশ্যই পারবো। তাহলে ধরে নিচ্ছি এই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এল, ঠিক আছে, এটা হচ্ছে এল, আর এটা ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে মানে স্পিড হচ্ছে এস, আর এটা ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এস দিয়ে লিখলাম। ঠিক আছে, আচ্ছা দেখো একই দিকে যখন যাবে তখন কী হবে, ট্রেনের মানে তাদের স্পিডটা মাইনাস হয়ে যায়, তোমরা জানো, তাহলে এখানে যেহেতু ট্রেনের স্পিডটা বেশি তাহলেই তো অতিক্রম করতে পারবে, তাই না, এই মানুষটাকে, তাহলে এস -3 রিলেটিভ স্পিডের কনসেপ্ট ইকুয়াল টু কত হবে, কতটা ডিস্টেন্স অতিক্রম করবে তার নিজের দৈর্ঘ্য, তাহলে এল বাই কত হবে, টাইম কত দেখো কত বলেছে, 10 সেকেন্ডে বলেছে। ওকে, 10। ওকে, তাহলে এল এর মানটা বের করি, এল সমান সমান 10 ইন্টু এস -3। ওকে, আচ্ছা সবগুলো কি আমি এখানে ঠিক করলাম, না এখানে 3 আছে, তো এখানে কিমি পার, এটা 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 ভুল করেছি, তাহলে এটা হবে 5/18 দিয়ে গুণ করতে হবে আমাদের, তাই তো। আচ্ছা, তাহলে এখানে 18টা, এখানে 5টা উপরে আসবে, 18টা নিচে লিখবো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মানে এসটা আমি কিন্তু ধরেছি কিমি পার আওয়ারে, কিমি পার আওয়ার। ওকে, আচ্ছা আচ্ছা দেখো, তাহলে এটা কিন্তু আমাদের মিটারে চলে আসবে, হ্যাঁ লেন্থটা কিন্তু মিটারে চলে আসবে। আচ্ছা এখানে দেখো এই ক্ষেত্রে লেন্থটা বের করছি ট্রেনের, এই যে একই ট্রেন আছে কিন্তু, ঠিক আছে, যখন দ্বিতীয় ট্রেনটিকে অতিক্রম করবে তাহলে কি হবে, দেখো একই দিকে একই অভিমুখে গতিশীল, তাহলে কি হচ্ছে স্পিডটা মাইনাস হয়ে যাবে, এস মাইনাস কত হচ্ছে 5, তাই তো, এস -5, তাহলে 5/18 ইকুয়াল টু, তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসলো। আচ্ছা এখানে কত আছে দেখো 11 সেকেন্ডে বলেছে, তাহলে 11 সেকেন্ডে অতিক্রম করেছে। ওকে, তাহলে কতটা দূরত্ব অতিক্রম করলো, তার নিজের দৈর্ঘ্য, অর্থাৎ এল দিয়ে লিখছি, তাহলে এখানে এল সমান সমান একবারে করে দিচ্ছি আমি, তাহলে এস -5 ইন্টু 11 ডিভাইডেড বাই 18। ওকে, এখানে 5 হবে। আচ্ছা আচ্ছা দেখো দেখো এল এর মানটা দেখো এই ক্ষেত্রে এটা আসলো, আর এল এর মানটা এই ক্ষেত্রে এটা আসলো,
ঠিক আছে, তাহলে এলটাকে ইকুয়াল করে দিচ্ছি। দেখো কত হচ্ছে এখানে, তার আগে দেখো 5/18, এখান থেকে 5/18 কেটে যাবে, যে যদি আমরা ইকুয়াল করে দিই, ঠিক আছে, ইকুয়াল করছি, তাহলে 10 × s-3 ইকুয়াল টু কত হচ্ছে 11 × s-5, ওকে, s-5, ওকে। তাহলে দেখো এখান থেকে গুণ করে আসি, তাহলে 10s-30 ইকুয়াল টু 11s-55, ওকে। তাহলে এখান থেকে এই 10sটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে কত হবে -10s, তাহলে এটা কত হবে s হয়ে যাবে। আর এই 55টাকে এই পাশে নিয়ে যাই, -30 + 55 করলে কত হবে s = 25, ঠিক আছে। তাহলে 25 কিমি পার ঘন্টা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি হলো অ্যান্সার, ওকে। দেখো 40 নাম্বার প্রশ্ন, আজকের শেষ নাম্বার প্রশ্ন। কি বলেছে, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে একই অভিমুখে যথাক্রমে 4 মিটার/সেকেন্ড এবং 5 মিটার/সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 সেকেন্ডে ও 10 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে ট্রেনটির দৈর্ঘ্য দেখো বের করছি। আচ্ছা, একই অভিমুখে গতিশীল বলেছে, তাহলে কত হবে? তাহলে ধরে নিচ্ছি ট্রেনটির স্পিড হচ্ছে এস, ঠিক আছে। তাহলে কত হবে s মাইনাস, তাহলে 4, এইটা হচ্ছে মিটার/সেকেন্ডে করছি, ওকে। আচ্ছা, ঠিক আছে, লেন্থ বের করছি, রিলেটিভ স্পিডের কনসেপ্টটা খাটাচ্ছি, আগের মতনই অঙ্ক কিন্তু একদম, ঠিক আছে। আর এখানে কত আসবে, তাহলে স্পিড ইন্টু টাইম, ওকে, লেন্থ চলে আসলো, ওকে, ট্রেনটির দৈর্ঘ্য চলে আসলো। তাহলে এখানে এই ক্ষেত্রে ট্রেনটির দৈর্ঘ্য কত হচ্ছে, ঠিক আছে, একটাই কিন্তু ট্রেন, এখানে ভেবো না কিন্তু দুটো ট্রেন, আগের অঙ্কটা কিন্তু একটা ট্রেনই ছিল, দুটো লোক ছিল, ঠিক আছে, দুটো, এই ক্ষেত্রে কিন্তু দুটো ব্যক্তি আছে। আচ্ছা, এখানে কত হবে s-5, ওকে, আর এখানে আসবে 10, তাহলে এটা ইকুয়াল করে দেবো। তাহলে s-4, এখানে আসবে 10 s-5, ওকে, গুণ করে দেই, তাহলে 8s - 4 = 32 ইকুয়াল টু 10s - 50, ওকে। তাহলে এই 8sটাকে আমি এই পাশে নিয়ে যাই, কত হবে -8s, তাহলে কত বিয়োগ করলে কত হবে, তাহলে 2s, আর এই 50টাকে এই পাশে নিয়ে আসি, কত হবে -32 + 50, তাহলে হবে 18, তাই তো, 18 2s, তাহলে কত হবে 9 × 2 = 18, তাহলে s = 9, ওকে। তাহলে দেখো আমরা কি করব, চেয়েছে কি, এখানে চেয়েছে হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য, তাহলে আমাদের দৈর্ঘ্য বের করতে হবে, 9 বসাই, তাহলে দেখো আসবে 9 - 4 8, তাই তো। এখান থেকে আমরা লেন্থ বের করতে পারতাম, এখান থেকে আমরা লেন্থ বের করতে পারতাম, একই আসতো, ঠিক আছে। তাহলে কত হবে 5 × 8, 5×8 = 40, এটা কিন্তু মিটারে আছে, তাহলে হবে বি হলো অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।